এতদিন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থীদেরই সম্পত্তির হিসেব দাখিল করতে হতো। এই প্রথম গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদেরও সম্পত্তির হিসেব দিতে হবে। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে জানান, বিধানসভা ও লোকসভার মতোই প্রার্থীদের জমা দেওয়া সম্পত্তির হিসেব ওয়েবসাইটে দেওয়া যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা একটা ওই অ্যাফিডেভিট আকারে ওদের স্টেটমেন্ট নিই উইথ দ্য নমিনেশন। এটা কি ওয়েবসাইটে দেবেন যেরকম সেন্ট্রাল ইলেকশন কমিশন দেয় সেরকম জেলা পরিষদ বা কার্যক্রম অ্যাসেট ডিক্লেয়ার করলো আগে সেটা ইয়েস সেটা ডিসপ্লেতে থাকে অন দ্য নোটিশ বোর্ড অফ দি রেসপেক্টিভ অফিসেস ইন দ্য জেলা অ্যান্ড ওটা ওরা ওয়েবসাইটেও লোড করে। মীরা পাণ্ডে সোমবার পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেন, এই বিজ্ঞপ্তিতে প্রথম দফায় 9টি জেলার হলেও 17টি জেলাতেই এদিন থেকে কার্যকর হল আদর্শ আচরণ বিধি। দার্জিলিং বাদে রাজ্যের 17টি জেলায় পঞ্চায়েত ভোট হচ্ছে। দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা এখন হবে সেটা comes under the commission. All officers যারা ইলেকশনের ব্যাপারে কর্মরত তারাও কমিশনের আন্ডারে চলে আসছে। All personnel come under the state commission. ভোটের সময় রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এই নিয়ে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সেই বিতর্কে জল ঢেলে দিয়েই কমিশনের স্পষ্ট অবস্থান। নিয়ম অনুযায়ী ভোট বিজ্ঞপ্তি জারি হলেই প্রশাসনের যারাই ভোটের কাজে যুক্ত তারা সবাই চলে আসে কমিশনের নিয়ন্ত্রণে। পঞ্চায়েত ভোটেও তার অন্যথা হবে না। বিতর্ক তৈরি হয়েছে সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশকে ঘিরেও। মহাকরণ এড়িয়ে কেন জেলা শাসকদের এই নির্দেশ দেওয়া হলো তা নিয়েও ক্ষুব্ধ শাসক দলের শীর্ষ নেতৃত্ব। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।